দুঃসময় ও সুসময় সর্বক্ষেত্রেই স্মরণ করতে হয় পরম করুণাময় মহান আল্লাহকে। 2023 সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে দল থেকে বাদ পড়ে মাহমুদুল্লাহ রিয়াদ কোনো অভিযোগ অনুনয় বিনয় না করে শ্রদ্ধাভরে স্মরণ করেন আল্লাহকে। করেছিলেন কঠোর পরিশ্রম। সে সময় কঠোর পরিশ্রম ও একাগ্রতার পুরস্কারও পেয়েছিলেন সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ। ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজের দলে না থাকলেও ঠিকই জায়গা করে নিয়েছিলেন বিশ্বকাপের স্কোয়াডে। সতীর্থদের বাজে পারফরম্যান্সে দলগতভাবে কিছু করতে না পারলেও ব্যক্তি মাহমুদুল্লাহর ব্যাট হেসেছিল পুরো আসর জুড়ে। 8 ম্যাচে 1 সেঞ্চুরির সাহায্যে 54.66 অ্যাভারেজে মাহমুদুল্লাহ রিয়াদ করেছিলেন দেশের পক্ষে সর্বাধিক 328 রান। আরেকটি বিশ্বকাপ দরজায় করা নাড়ছে। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত হবে এবারের টি-20 বিশ্বকাপ। সেখানে যাওয়ার আগেই হয়তো আল্লাহর ঘর পবিত্র মক্কা জিয়ারত করতে চাচ্ছেন রিয়াদ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে রিয়াদ লিখেন, ইনশাআল্লাহ ইউ অ্যান্ড মি অ্যাগেইন। সাথে পবিত্র মক্কায় নিজের ও সহধর্মিনীর একটি ছবিও জুড়ে দেন এই ক্রিকেটার। অর্থাৎ স্ত্রীকে নিয়ে আবারও মক্কা জিয়ারত করতে যাওয়ার ইচ্ছার বহিঃপ্রকাশ করলেন রিয়াদ। সময় ও সুযোগ মিললে প্রায়ই মক্কায় জিয়ারত করতে চলে যান মাহমুদুল্লাহ রিয়াদ। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অন্যতম হাতিয়ার হতে যাওয়া রিয়াদ নির্ভর থাকলে তবে তা সাফল্য পেতে কার্যকরী ভূমিকা রাখবে। আর সেই নির্ভর থাকার সবচেয়ে উত্তম মাধ্যমও যে মক্কা জিয়ারত। মাহমুদুল্লাহ রিয়াদ নির্ভর হয়ে প্রাণ খুলে খেলার মতো পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিমানে চড়লে তা দেশের ক্রিকেটের জন্যই ভালো। রিয়াদের মনোবাসনা পূরণ হওয়ার পাশাপাশি দেশের ক্রিকেটেরও সাফল্য আসুক, এটাই সকলের চাওয়া। আর কি আমরা কি বলতে লাগে ড্রেসিং রুমে গেছে আধা ঘন্টা মতো ব্যাটিং করে কত ফোন করছে ব্যাটিং করছে না দৌড়াতে না ব্যাটিং গেছে। আরে হালাল বুট একটু আগে দেখলাম যে কালো গেঞ্জি গায়ে দিয়ে এটা মানছে এখন দেখতে একটা নেবো না তো কি ভয় লাগছে না ভাই? আরে গুরু তো দোয়া করে দিছে।